কেউ ভুলেনি, বরং ৬৩ বছর আগের ভাষার জন্য জীবন দেয়া সালাম, বরকত, শফিক, রফিক জব্বারদের স্মরণ করছে সারা বিশ্ব। শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার। শ্রদ্ধা জানাতে এবারই প্রথম দেশের বাইরে থেকে এসেছেন যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষের স্পিকার বার্নেস ডিসুজা এবং ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতাকর্মী সহ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতারা। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে অভিভূত মমতা। হৃদয়ের মধ্যে একটা আলোড়ন হচ্ছে, এই আলোড়ন এটা বোঝানো যাবে না কথায় বলে। শহীদের রক্তে রাঙা ২১শে ফেব্রুয়ারি সমস্ত ভাষার মানুষের কাছে গর্বের সঞ্চার করে। রিয়েলি স্যালুট টু অল অফ দেম। শ্রদ্ধার এই আয়োজন দেখে মুগ্ধ মমতার সফর সঙ্গীরা। প্রথম দেখতে পেরেছি, এটার জন্য আমি বাংলাদেশি যে মানুষরা যে সম্মান দেন তার জন্য আমি সালাম জানাচ্ছি। আমি নিজে মনে করি আমি খুব সৌভাগ্যবান। এই বাংলা ভাষার প্রতি এত শ্রদ্ধা ভাবাই যায় না। আমি বাংলায় গান লিখি বলে আমি বিষয়টা ভালো করে বুঝতে পারছি। রাজনৈতিক নেতাদের আশা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির মতো চলমান সহিংসতার বিরুদ্ধে এবারও বিজয়ী হবে বাংলাদেশ। সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসাবেই দেখতে হবে। ওখানে ওদের যদি রাজনীতি চিন্তা করা হয়, দ্যাটস রং। আমি বলেছি তো, খালেদা জিয়া সন্ত্রাসী, তাকে সন্ত্রাসী হিসাবেই চিন্তা করা উচিত। এই দানবীয় শক্তির বিরুদ্ধে ২১শে ফেব্রুয়ারি আমরা ৫২ সালেও জয়লাভ করছি, এইবারও করব। অনুপ্রবেশকারী আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদী নাশকতাকারীদের রূপী শয়তানদের সম্পূর্ণরূপে বিতাড়িত করতে হবে। পরে মধ্যরাতের নীরবতা ভেঙে শহীদ মিনারে আসতে থাকে সাধারণ মানুষ। তাদের ভালোবাসার ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। শহীদ মিনার বাঙালির দাবি ও অধিকার আদায়ের প্রতীক। এজন্য কোনো অধিকার আদায় বা প্রতিবাদ জানাতে মানুষ এসে হাজির হয় শহীদ মিনারে। রাজনীতির নামে সাধারণ মানুষের উপর চলমান সহিংসতার প্রতিরোধের প্রতিজ্ঞা করলেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।